সাবুদানা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার। তো সাবু খেতে কে কে পছন্দ করেন? তো চলেন আজকে আমি যেভাবে সাবু রান্না করি সেটাই শেয়ার করি আপনাদের সাথে। তো সাবুটা প্রথমে আমি পানিতে একটু ভিজিয়ে নিলাম। পানিতে ভিজিয়ে রাখলে সাবু কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো দুধটা ঢেলে নিচ্ছে। আমি এখানে হাফ কেজি দুধ নিয়েছি, প্যাকেট দুধ। তো দুধটার মধ্যে আমি আরেকটু পানি দিয়ে পাতলা করে নেব, কারণ সাবু দেওয়ার পরে এটা অনেক ঘন হয়ে যাবে, এই জন্য একটু পানি মিশিয়ে পাতলা করে নেব। আর এই যে দেখেন সাবুটা কিন্তু ডাবল হয়ে গেছে ভিজানোর পরে, 1 মগ হয়ে গেছে। তো এবার সাবুটা আমি দুধের মধ্যে ঢেলে দিলাম, আর দুধের মধ্যে কিন্তু আমি একটু গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি। আর বাড়তি কিছুই লাগবে না, তেমন কোনো উপকরণই লাগে না এটা রান্না করতে। যেমন সুস্বাদু তেমন পুষ্টিকর। যারা ট্রাই করেননি কখনো অবশ্যই ট্রাই করবেন। তো আমার দাদি যেহেতু অসুস্থ, আমার দাদি কিন্তু আমার হাতে সাবুটা খেতে অনেক পছন্দ করে। দিয়ে দিলাম লবণ আর অল্প একটু চিনি দিয়ে দেব, যেহেতু দাদির ডায়াবেটিস আছে। আর এটা কিন্তু আমি দাদির জন্য রান্না করতেছিলাম। তো হয়ে গেছে সাবুদানা। কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।